লকার জব্দ করাটা ফাঁকি দেয়া কর আদায়ের একটা কৌশল। তবে আইনের বাইরে গিয়ে লকার খোলার এখতিয়ার এনবিআরের নেই। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও দুটি লকার জব্দের বিষয়ে প্রশ্ন করা হলে এমন কথাই বললেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন, কর ফাঁকির তথ্য পেলে বাকিদের লকারও জব্দ করা হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার নম্বর দুটি হল 751 ও 753, চাবি নম্বর যথাক্রমে 196 ও 200। এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাইলে কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এই লকার খোলার এখতিয়ার নেই এনবিআরের। এগুলো হলো যে যখন আমাদের ফাইলের তথ্যপত্র নিয়ে যখন একটা ডিমান্ড রেজ হবে, তখন ডিমান্ডটা যদি আদায় হয়ে যায় অথবা ওনার যেটা বললেন যে তাদের কাছে যদি কোনো সন্দেহ থাকে যে যেটা রিটার্নে দেখানো হয়েছে তার থেকে বেশি থাকতে পারে, তখন হয়তো এগুলো আদালতের নির্দেশনার মতো খুলে দেখে তারপর আবার নর্মালি এটা খোলার তো কোনো সুযোগই নেই, আদালতের নির্দেশনা ছাড়া খোলা যাবে। অন্য কারো লকার জব্দ করা হবে কিনা এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকির তথ্য পেলে অন্যদের লকারও জব্দ করা হবে। নর্মালি এগুলো জব্দ করা হয় হচ্ছে ট্যাক্স আদায়ের একটা কৌশল হিসেবে। যেমন আমরা ব্যাংক অ্যাটাচ করি, তার মানে কেন ব্যাংক অ্যাটাচ করি? আপনি ব্যাংকের টাকা আছে, এই টাকাটা যদি নিয়ে যায় আমি ট্যাক্সটা পাবো না, সে কারণে আমরা অ্যাটাচটা করে রাখি। যখন আমরা ট্যাক্সটা পেয়ে যাই তখন এটা খুলে দিই, এটাই হচ্ছে না। শুরুতে অবশ্য লকার জব্দের বিষয় নিয়ে কথা বলতে চায়নি এনবিআর। তবে গণমাধ্যমে আলোচনার পর সংস্থাটি এর আইনি ব্যাখ্যা দিচ্ছে। আমার জানা নেই, কারণ বললাম তো এই কাজগুলো আমাদের গোয়েন্দারা করে। আমি এই প্রথম আপনাদেরকে শুনলাম, আমি জানিই না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।